স্ক্রল করতে করতে এই পোস্টটি দেখলাম, বর্তমানে ডিভোর্সের সবচেয়ে বড় কারণ আপনার কাছে কোনটি মনে হয়? তো ভাবলাম কমেন্টগুলো পড়ি, কার কাছে কি মনে হয়। লীরাপুরে কমেন্ট দেখে আমি হাসতে হাসতে শেষ। আসলেই তো বিয়ে হয়েছে দেখেই তো ডিভোর্স হয়েছে। টুকটাক কমেন্ট গুলো একটু পড়ি। একজন লিখছে, মা আর বোনদের ভক্ত এর জন্য অলওয়েজ মা করা ছেলেগুলা ডিভোর্স হয় বেশি। দেন লিখছে সোশ্যাল মিডিয়া। আরেকজন লিখছে থার্ড পারসন। একজন লিখছে একজন আরেকজনকে সময় না দেয়া। একজনের ওপিনিয়ন ছিল যেটা আমার কাছে খুবই ডিফারেন্ট লেগেছে, সেটা হচ্ছে মানুষকে রিচ করার সহজলভ্যতা, একজনের কাছে প্রচুর অপশন। আরেকজন লিখেছে বিবাহিত বোন বাড়িতে রাখা। আবার অনেকেই একটি কারণ দেখিয়েছে, সেটা হচ্ছে রেসপেক্ট আর হচ্ছে পরকিয়া। আর একটা রিজন একটা আপু লিখেছে যেটার কারণে আসলেই অনেক ডিভোর্স হয়, সেটা হচ্ছে বেকারত্ব। দিন শেষে আপনার বউয়ের দায়িত্ব কেউ নিবে না আপনি ছাড়া। অন্য আরেকজন লিখেছে একে অপরের প্রতি রেসপেক্ট, ভরসা, বিশ্বাস কমে গেছে। এগুলো আসলে একটা সম্পর্কের মধ্যে যান, এটা না থাকলে আসলে সম্পর্কের কোনো মানে হয় না। আরেকটা আপু লিখেছে ইগো, অ্যারোগ্যান্স, নিজেকে অনেক বড় কিছু মনে করা, দুইজনকে রেসপেক্ট না করা, কম্প্রোমাইজ মেন্টালিটি না থাকে। এই প্রবলেমটা আমাদের বাংলাদেশের অনেকের মধ্যেই আছে, বিশেষ করে বেশিরভাগ ছেলেদের। একজন লিখেছে ছেলের ফ্যামিলির লোভের জন্য ছেলের ফ্যামিলির লাখ লাখ টাকা দরকার, ভরি ভরি গোল্ড দরকার। এটা আসলে অনেকেই ফেস করে, যেটা খুবই ডিসগাস্টিং। আরো অনেকেই অনেক ধরনের কমেন্ট করেছে, বাট সিমিলার কমেন্টগুলো আমি আর রিপ্লাই করিনি। আরেকটা আপু লিখছে বিয়ে, তারপর বিয়ে, অবশেষে বিয়ে। তারপর একজন লিখেছে কমিউনিকেশন গ্যাপ, কেউ কাউকে টাইম দিতে চায় না, বুঝতে চায় না, একটা ভুল হয়ে গেলে সেটাকে ধরে থাকে, কথা বলে সমাধান চেষ্টা করে না, হারানোর ভয় পায় না, এটাই। আরেকজন লিখছে শয়তানের প্ররোচনায় পড়ে। হ্যাঁ, আসলে বেশিরভাগ ইগোর কারণে এই ধরনের কাহিনী হয়ে থাকে, শয়তানের প্ররোচনা তো অবশ্যই। এই লোকের কমেন্ট দেখে আমি হাসতে হাসতে শেষ। লিখছে আপনি দোকানে আসেন না তাই। তো আমার কথা ভাই, এই সিরিয়াস মোমেন্টের মধ্যে আপনার বিজনেস করাই লাগবে? কিন্তু আমার দিক থেকে মনে হয় আল্লাহ চাইছে তাই আপনার ডিভোর্স হয়েছে। হয়তো সেখানে আপনার ভালো কিছু ছিল না, এই জন্য আল্লাহ আপনাকে মুভ অন করিয়ে অন্য সম্পর্কে জড়াইছে। অনেকেই বলে যে ডিভোর্সের অপব্যবহার করে, তো অপব্যবহার যে করে ক্ষতিটা কার হয়? যে ডিভোর্স দেয় তারই তো হয়।